আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বাঙালি খুব প্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার খুব পছন্দের একটা রেসিপি, শুটকি দিয়ে পুঁই শাক। আশা করি সবার কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি আগে থেকেই পুঁই শাক আর আলুটা কেটে রাখছিলাম, সেটা এখন কড়াইয়ের ভিতর দিয়ে দিব। কড়াইয়ের ভিতর দিয়ে নাড়াচাড়া করবে। এখন 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে কাঁচামরিচ, রসুন দিয়ে দিব। এই রেসিপিটা রান্না করতে পেঁয়াজ লাগবে না আর তেলও লাগবে না। তেল ছাড়া পুঁই শাক দিয়ে শুটকি রান্না। এখন আমি ঢেকে দেব। 20 মিনিট পর ফিরে এলাম আর তরকারিটা বলক আসছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি শুটকিটা দিয়ে দেব। এখানে আমি 2টা শুটকি নিয়েছি, আপনাদের যতটা ইচ্ছা আপনারা নিতে পারেন। আমার পুঁই শাকটা খুবই কম ছিল, তাই আমি 2টা নিয়েছি। আমি এখন আবারও ঢেকে দেব। আমি তরকারিটা আমার খুব ভালো মতো মজার জন্য আমি ঢেকে দিয়েছিলাম। আমি এখন কিছুটা রসুন আধ বাটা করে রাখছিলাম, সেটা এখন দিয়ে দেব। ভালোভাবে এখন নাড়াচাড়া করব। পানিটা শুকিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমার কাছে তো ভীষণ মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগছে? এই যে আমার তরকারিটা প্রায় হয়েই আসছে, পানিটা শুকিয়ে আসছে, দেখতেই পারছেন। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আমি এখন নামিয়ে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও ভীষণ মজার হয়। আমরা তো প্রায়ই বাসায় বানাই, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। তেল ছাড়া শুটকি রান্না, এইটা খুব সহজে রান্না করা যায়। এই রেসিপিটা অনেক দিন আগেই বানানো হয়েছিল, কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করা হয় নাই, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।